হাওর অধ্যুষিত জেলা সুনামগঞ্জ। এই জেলার ২৮ লক্ষ মানুষের একমাত্র বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালের অষ্টম তলায় ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের অষ্টম তলায় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিট রয়েছে। এই আইসিইউ ইউনিটটি গত ২.৫ বছর আগে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু এই ইউনিটটি চালু করা হয়নি। আজকে স্বাস্থ্যমন্ত্রী সারা দেশের ১০টি আইসিইউ যে ইউনিট উদ্বোধন করেছে, এর মধ্যে সুনামগঞ্জ একটি অন্যতম। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই আইসিইউ ইউনিটটি চালু করার বিষয়ে, কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে সবসময় বলেছিল যে এখানে লোকবল সংকটের কারণে তারা আইসিইউ ইউনিটটি চালু করতে পারেনি। তো এই ইউনিটটির অভাবে আসলে আমরা যখন দেখেছি মুমূর্ষু অবস্থা, বিশেষ করে হৃদরোগে আক্রান্ত হয়ে যে সমস্ত রোগী সুনামগঞ্জ সদর হাসপাতালে এসেছেন, তারা কিন্তু তাদেরকে কোনো রকম আসলে আইসিইউ এবং সিসিইউ অভাবে কিন্তু কোনো রকম তাদেরকে চিকিৎসা দেওয়া হতো না, তাদেরকে সিলেট পাঠানো হতো। আমরা দেখেছি, এমনও দেখেছি সিলেট নেয়ার পথে অনেক রোগী মারা গেছে, এমনও দেখেছি। শুধু হৃদরোগী নয়, আরও যে অন্যান্য রোগী রয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা আছে, যারা মুমূর্ষু অবস্থায় যারা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, তাদের যখন আইসিইউ এবং বা সিসিইউ সাপোর্ট প্রয়োজন হয়, তাদেরকে কিন্তু সুনামগঞ্জে রাখা যায় না, কারণ সুনামগঞ্জে ছিল না আইসিইউ বা সিসিইউ যে ব্যবস্থা। তাদেরকে সিলেটে প্রেরণ করা হতো। তো আমরা আজকে সুনামগঞ্জ সদর হাসপাতালের যে আইসিইউ ইউনিটটি উদ্বোধন করা হয়েছে, এবং আমরা কথা বলেছিলাম এখানকার সুনামগঞ্জের যে স্বাস্থ্য বিভাগের প্রধানদের সাথে, তারা বলেছেন, তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত ২.৫ বছর আগে উদ্বোধন হয়েছিল, কিন্তু সেটা আবার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। তো এবার কী অবস্থা হবে? তারা আমাদেরকে এটাই নিশ্চিত করেছেন যে বর্তমান সরকার আইসিইউর বিষয়ে একেবারে তারা খুবই গুরুত্ব দিয়েই তারা কাজগুলো করছেন, এবং আইসিইউ ইউনিট সার্বক্ষণিক চালু থাকবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এমনকি বলেছেন এই বিশেষ করে সুনামগঞ্জের কথাই বলেছেন, সুনামগঞ্জের এই আইসিইউ ইউনিটটিতে আরও যদি কোনো যন্ত্রপাতি লাগে, আরও লোকবল লাগলে সেটাও দেয়া হবে। তো আমাদেরকে জানিয়েছেন আজকে থেকে 2 থেকে 3 দিনের মধ্যেই আইসিইউ ইউনিটের যে কার্যক্রম তারা পুরোপুরিভাবে শুরু করতে পারবে। ইতিমধ্যে আমরা যেমনটা আমরা জানতে পেরেছি, ইতিমধ্যেই যে আইসিইউর যে স্পেশালিস্ট ডাক্তার, নার্স সহ যে অন্যান্য টেকনিশিয়ান, তারা কিন্তু সুনামগঞ্জে সদর হাসপাতাল ইতিমধ্যে তারা জয়েন করেছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে। তো আমরা একটা বিষয় হচ্ছে, আমরা ইতিমধ্যে কিন্তু আমরা চ্যানেল 1-এর মাধ্যমে ইতিমধ্যে আমরা সুনামগঞ্জের আইসিইউ শয্যাটি, আইসিইউ যে ইউনিটটি রয়েছে সেটি চালু না হওয়ায় মানুষের মধ্যে যে হতাশা, সেই বিষয়ে আমরা 2টি সংবাদ প্রচার করেছিলাম। সম্প্রতি আমরা একটি সংবাদ প্রচার করেছিলাম চ্যানেল 1-এর মাধ্যমে, যে আইসিইউর অভাবে মানুষের যে কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে, কী পরিমাণ কষ্ট করতে হচ্ছে, সেই সব বিষয় নিয়ে আমরা একটি সংবাদ প্রচার করেছিলাম। তো আজকে সুনামগঞ্জবাসীর মধ্যে কিন্তু একটা আনন্দ আমরা দেখেছি। সুনামগঞ্জের অনেক মানুষের সাথে আমরা কথা বলেছি, যখন এই হাসপাতালটির আইসিইউ ইউনিটটি উদ্বোধন হয়, তারা আসলে অনেকেই আমরা দেখেছি আবেগাপ্লুত হয়ে গেছে। কারণ একজন মানুষ যখন হৃদরোগে, বিশেষ করে হৃদরোগে আক্রান্ত হয়ে যখন হাসপাতালে আসে, তারা আসলে তাদের যে স্বজনরা অনেকটা অসহায় হয়ে পড়ে, কারণ এখানে হৃদরোগের কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হতো না। কারণ হচ্ছে এখানে সিসিইউ বা আইসিইউর যে সাপোর্ট সেটা কখনোই ছিল না। তো আজকে থেকে মানুষের মধ্যে একটি আশার সঞ্চার জেগেছে, এখানে মানুষের মধ্যে একটি চিকিৎসা সেবা একটি নতুন আলোকবর্তিকা দেখা দিয়েছে। মানুষ এটা নিয়ে আসলে অনেকটাই আনন্দিত এবং অনেকটাই উৎফুল্ল বলা চলে। তবে সাধারণ মানুষের একটাই দাবি, এই ইউনিটটি যেহেতু চালু হয়েছে, ইউনিটটি যেন কোনোভাবেই যেন বন্ধ না হয়। সরকারের কাছে একটাই দাবি করেছেন, এই আইসিইউ ইউনিটটি চালু রাখতে যা করার দরকার সব কিছুই যেন করা হয়, একমাত্র হাওর এলাকার এবং প্রত্যন্ত এলাকার মানুষের কথা চিন্তা করে। তো এই ছিল সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসিইউ ইউনিট থেকে সর্বশেষ।